মির্জা গালিব একটা কথা বলেছেন, পৃথিবীর সবাইকে নিয়ে আমি হাসি খুশি থাকব, কিন্তু হুঁশ তখনই ফিরল যখন আমার দুঃখের সময় আমি একা ছিলাম। ইন্টারভিউতে গিয়ে বললো এই কথাটা, তখন মানুষ এসে আমাকে কথা শোনাতে শুরু করে। হ্যাঁ, তো ওইটা কেন অনলাইন ক্লিয়ার করে কেন বললো না? প্রথমত আমাকে এসে শুরু করে দিল, আমি কোটি কোটি টাকা ইনকাম করছি। আমি যখন আমাকে না, কিন্তু সবকিছু ঘুরে আমাদেরকে নিয়ে আসছে। ও যে এত নরমালি বলে দিছে যে ওই মানে জাস্ট ফোন করে একটু বকাবকি করছে নাকি ভিউ ব্যবসা সুদা ওই কথা বলেছে বিথি? মুখ খারাপ করে গালি দিবে আর ওটা শুধু করে নিতে হবে। নিজের মাথার ঘাম পায়ে ফেলে কাজ করে করে আজকে এই জায়গায় আসছি, কেন এতদিন পরে সেই জায়গায় আমাকে কেন ক্রেডিট দিতে হবে? তারা আমাকে ক্রেডিট দিছে? কখনো ক্রেডিট দিছে আমাকে? তাদের উপকার আমি করি নাই? গতকালকে ছিল স্মৃতির শোরুম উদ্বোধনের ওপেনিং, আর সেই ওপেনিংয়ে বিথিকে ইনভাইট করেছিল, আর সেই বিথি ওপেনিংয়ে আসে নাই। আর এই নিয়ে সোশ্যাল মিডিয়াতে চলছে তুমুল আলোচনা সমালোচনা, আর সেই সমালোচনাগুলো স্মৃতিকে ঘিরে। সবাই তো দোষারোপ করছে স্মৃতি নাকি বিথিকে তার এই সুখের সময় ডাকেনি, তার জন্যই নাকি বিথি আসে নাই। অথচ স্মৃতি কিন্তু ইনভাইট করেছে, আর লাইভে এসে চিৎকার করে বলল আমি সবাইকে ইনভাইট করেছি, তবে তারা যদি মনে হিংসা নিয়ে বসে থাকে আর আসতে যদি না চায় তাহলে তো আমার কিছু করার নেই। আমি বা কি করতে পারি? আমি তো পা ধরে তাদেরকে নিয়ে আসতে পারিনি। আমি ভেবেছিলাম বিথি হয়তো বা আমাকে এসে সারপ্রাইজ দিবে, অথচ আমি সবার কাছ থেকে গালিগালাজ শুনতে হচ্ছে। আমি কি দোষ করেছি? আমিও অনলাইনে এত দূর পর্যন্ত এসেছি শুধুমাত্র আমার কষ্ট করে। আমি কষ্ট করে এত দূর পর্যন্ত এসেছি, কারণ হাত ধরে এত দূর পর্যন্ত আসি নাই। এই কথাটা শোনার পর বিথি আবার রীতিমতো ক্ষেপে গেলেন স্মৃতির উপর। তার পাল্টা একটা পোস্ট করলেন, আর সেখানে স্মৃতিকে উদ্দেশ্য করেই কিন্তু পোস্টটা করেছে বিথি। কারণ এখানে সবাই কিন্তু এসেছিল স্মৃতির ওপেনিংয়ে, কিন্তু বিথি আসে নাই, তার মনে জিত রেখে বসে আছে। হয়তোবা ভেবেছিল স্মৃতি তার পা ধরে ওপেনিংয়ে নিয়ে আসবে। সেও কিন্তু সেলিব্রিটি, সেও সেলিব্রিটি। বিথি হয়তোবা ভেবেছিল সবার সামনে বাপ্পি আর স্মৃতি তার কাছে মাপ চাবে, আর মাপ চাওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। উল্টো করে স্মৃতি বলে দিল আমার এই অনলাইন জগতে আসার পিছনে কারোর হাত নেই, আমি একা একা কষ্ট করে এত দূর পর্যন্ত